যে হুজুররা তো কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, যে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তো দোয়া কবুল করে। তাহলে আমি এত চাইলাম, এত মান্নত করলাম, এত জিকির করলাম, এত দান সদকা করলাম, এরপরে কেন আমি আমার আকাঙ্ক্ষিত ব্যক্তিটাকে পাইলাম না? বর্তমান যুগের ছেলে এবং মেয়েরা, বিশেষ করে যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, পড়ালেখা করতে গিয়ে তাদের সমপাঠী বন্ধু বান্ধব একজন ছেলে আরেকজন মেয়ের উপরে আকৃষ্ট হয়ে যায়। তারা ভাবতে থাকে যে কিভাবে তার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কটা তৈরি করতে গিয়ে ওই ছেলে দেখা যায় দিন নাই রাত নাই, স্কুলের বারান্দা, স্কুলের গেট, ওই মেয়েটি যেখান থেকে প্রাইভেট শেষ করে আসে ওই রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যায় শুধু তার সাথে একটু সম্পর্ক স্থাপন করার জন্য। একটা সময় যখন সম্পর্ক তৈরি হয়, হওয়ার পরে দুইজনের মনের মধ্যে একটা বীজ জন্মায়, একটা চারা রোপণ করে। এমনকি তারা শেষ পর্যন্ত যখন তারা বৈবাহিক জীবনে আবদ্ধ হবে, তাদের ঘরে সন্তান আসলে তারা কি নাম রাখবে, এইরকম পর্যন্ত অনেক সময় তারা ঠিক করে। পরবর্তীতে দেখা যায় কোনো কারণে তাদের এই সম্পর্কটা এইভাবে আর হলো না, তখন অনেকে মান্যত পর্যন্ত করে, নামাজ পড়ে, নফল রোজা রাখে, টাকা পয়সা মান্যত করে। আমি এক জায়গায় দেখছি স্বামী স্ত্রী হওয়ার আগে তারা দুইজনে একটা নিয়ত করছিল, যদি তাদের বিবাহটা হয় তারা সেই সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবে। অর্থাৎ তাদের মনের মধ্যে, আমি বুঝাতে চাচ্ছি, কত আশা, কত আকাঙ্ক্ষা যে একজন আরেকজনকে পাবে। তারা মনে করে ওর ঘরে গেলেই আমি সুখ পাবো। ওই ছেলেটি মনে করে এই মেয়েটাকে আমি ঘরে আনলেই দুনিয়ার সবচাইতে সুখ আমার হাতের নাগালের মধ্যে চলে আসবে। কিন্তু একটা সময় দেখা যায় তারা আর দুইটা সম্পর্ক একত্রিত করতে পারে না, তখন তাদের মন ভেঙে যায়। তারা মনে মনে ভাবতে থাকে যে হুজুররা তো কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, যে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তো দোয়া কবুল করে। তাহলে আমি এত চাইলাম, এত মান্নত করলাম, এত জিকির করলাম, এত দান সদকা করলাম, এরপরে কেন আমি আমার আকাঙ্ক্ষিত ব্যক্তিটাকে পাইলাম না? তার মনের মধ্যে একটা হতাশা নিয়েই সে দিন রাত ঘুরতে থাকে। এরকম হয় কি হয় না? বর্তমান যুগের বিশেষ করে ইয়ং জেনারেশন, ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যেই এইরকম একটা আকাঙ্ক্ষা কাজ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি কোরআনুল কারীমের দিকে তাকাও, তোমার মনের মধ্যে যে ভয়, যে চিন্তা, যে আকাঙ্ক্ষা, যে বেদনা নিয়ে তুমি ঘুরতেছ, এর শেষ পরিণতিটা কেমন হতে পারে? বান্দা যদিও তুমি এটা পাও না, কিন্তু এটা তুমি যদি পাও অথবা না পাও, এর মধ্যে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন, কুতিবা আলাইকুমুল কিতাবু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা أن تحبوا شيئا وهو شر لكم الله يعلم وأنتم لا تعلمون। ও বান্দা, তুমি তো ভাবতেছ যে ওই মেয়ে অথবা ওই ছেলেকে পাইলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে, অথবা পৃথিবীর কোন বস্তু তুমি আকাঙ্ক্ষা করতেছ, এটা পেলে তুমি পৃথিবীর সবচাইতে সুখী ব্যক্তি হিসেবে পরিগণিত হবে। কিন্তু আল্লাহ বলেন, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। বান্দা, তুমি যে ওই জিনিসটা চাও, কামনা করো, কিন্তু তুমি জানো না ওই জিনিসটার মধ্যে তোমার জন্য অকল্যাণ নিহিত রয়েছে। আসা আন তাকুনু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আর তুমি কোন জিনিসকে অপছন্দ করো, কোন জিনিসকে বুঝতে চাও না, মানতে চাও না, কিন্তু ওইটার মধ্যেই তোমার জন্য কল্যাণ রয়েছে। আল্লাহু ইয়ালামু, আল্লাহই ভালো জানেন তোমার
কল্যাণ আর তোমার অকল্যাণ, তোমার ভালো আর তোমার মন্দ, তুমি কাকে বিবাহ করলে শান্তি পাইবা, কাকে বিবাহ করলে তুমি অশান্তি পাইবা, কোন ঘরে তুমি গেলে কল্যাণ হবে আর কোন ঘরে গেলে তুমি অকল্যাণের সম্মুখীন হবে, এই সকল বিষয়গুলি একমাত্র একজন জানে, তিনি কে? আল্লাহ।